আমার খরিদ সম্পদ। আমি এখানে নির্মাণ কাজ করতে গিয়েছি। আমার এই জমি নির্মাণ কাজ করার কারণে কালকে রাত্রে এসে কিছু লোকজনে আমার এগুলা ভেঙে চুরে ফেলে দেওয়া হয়েছে এবং আমার কিছু রড আনুমানিক 4 লাখ টাকার রড আমার নিয়ে গেছে। এতে আমি মনে করেন বাধা দিতে গেলে আমি পায়ে ব্যথা পাই, আমাকে দড়িয়ে নিয়ে যায়। আর আমার থেকে তারা কিছু টাকা চাইছে, আমি টাকা দিই নাই দেখি। এটা হচ্ছে আপনার লিটন বিয়ার জামাই, এরা লিটন মিয়ার ছেলে। এরা কালকে 20-30 জন লোক আসছে। মনে করেন আমার এই রডগুলা নিয়ে গেছে, আমার এই মাল সামানাগুলা সব খালে ফেলে দিচ্ছে। আমি আপনাদের কাছে সুস্থ একটা বিচার চাই। খরিদ করার পরে জমিটা ভরাট করার পরে কয়দিন আগে এটারে ওই যে ঘরটা আমি করতে যাইতেছি, এই সময় এই পার্শ্ববর্তী ভাই লিটু ভুঁইয়ার বড় জামাই নাসির উদ্দিন সে কয়েকজন লোকজন নিয়ে আসি এখানে আমাকে বাধা দেওয়ার পরে বলছে যে আপনি কাজ বন্ধ করেন। কারণ আমি বলছি যে আমার খরিদকৃত জমি আমি কেন বন্ধ করবো, কারণ আপনি কাজ বন্ধ করতে পারেন না, মানে আপনি বসতে হইব। আমি বললাম যে এটা নিয়ে বারবারে বসা হয়েছে, এটা সমাধান হয়েছে, থানা একবার বসা হয়েছে, তারপরে আপনার স্থানীয় চেয়ারম্যান সহকারে বসা হয়েছে, বসে একটা সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত দেওয়ার পরে তারা তাদের যতটুকু জমি পাও না তাদেরকে এই পাশ দিয়ে বুঝাই দিয়েছে, আমাদেরটা ওই পাশ দিয়ে বুঝাই দিয়েছে। বুঝাই দেওয়ার পরে সে চলে গেছে, সে এটা ভাঙতে হইবে, এটা করতে পারতাম না, তখনই বাধা দিছিল। তখন আমার সন্দেহ হয়েছে যে সে কিছু করতে পারে। পরে আমি বলছি যে আপনি যদি কাজ বন্ধ করতে আপনি আইনি প্রক্রিয়া যান, আইনি প্রক্রিয়া যদি কাজটা বন্ধ করেন আমার কোনো সে নাই, বলার কিছু নাই। এরপরে সে নিরিবিলি ছিল। হঠাৎ করে গতকালকে শুনতেছি সে এবং তার দল বলের কিছু লোকজন নিয়ে বা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সেই ঘরটা এগুলা ভাঙি, কোফায় ভাঙি, ভিতরে মাল সামানাগুলো সব নিয়ে গেছে। এখন আমিও ক্ষতিগ্রস্ত, ঘর ক্ষতিগ্রস্ত, আমার ভাড়াটিয়াও ক্ষতিগ্রস্ত। এখন এটা একটা সুষ্ঠু বিচার চাই। আমার 25টা জালি ছিল, ওখান থেকে 10টা জালি নাই এবং এই 13 বান্ডিল 500 রড নিয়ে গেছে। পরে আমি সিদ্দিকভাইকে বললাম যে কিভাবে করা, পিক আপ দিলে গেছে, এরা 20-25 জন লোক আসি। পরে আমারও দৌড়াইছে, পরে আমি পাঁচমাইতে ব্যথা পাইছি। এটাই সিদ্দিক ভাই জায়গাতে বিল্ডিং করব, এখানে এরা বলে সিদ্দিক ভাই থেকে টাকা চাইছে, টাকা দেয় নাই বিদেয় তারা এখন ওনার এই মাল সামানাগুলো নিয়ে গেছে। এটাই এর একটা সুস্থ বিচার চাই উনি, বা আমরাও চাই। এই যে আমি শ্রমিক দিয়ে এত কষ্ট করে কাজটা করাইছি, আমার মালগুলো নিয়ে গেছে, আমার তো সেখানে কাটতে গেছে। কাগজপত্র আগে ব্যাংকে দিছি, ওয়ান ব্যাংকে দিছি, অগ্রণী ব্যাংকে দিছি। লোন দেওয়া যাইব কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, ওয়ান ব্যাংকে কয় ওকে, অগ্রণী ব্যাংকে কয় ওকে। তখন আমি এই জায়গায় দেখাই অগ্রণী ব্যাংকে তখন 40 লক্ষ টাকার লোন লইছি। লোন লই দেখলাম যে আমি আসলে চালাইতে পারতেছি না। পরবর্তী আমি এই জায়গাটা বিক্রি করি, ওই সিদ্দিকের কাছে বিক্রি করি, অগ্রণী ব্যাংকের টাকাগুলা দিয়ে লাইছি। তখন আমাদেরকে কাগজপত্র দিয়ে দিছে, অগ্রণী ব্যাংকে কাগজপত্র দিয়ে দিছে, আর আমি ওনারে রেস্টোরে দিয়ে দিছি। বিষয়টা অগ্রণী ব্যাংক মানদারি শাখা ম্যানেজারও জানে, অথবা ডিজিএম স্যার ওইখানে আছি, জায়গাটা পরিদর্শন করে গেছে। ওরা নেই, ওরা আগে আমরা আগে দিয়ে ভেজাল করছে। আমি জানি যে ওরা মামলা করছে বর্গদার হিসাবে মামলা করছে। যখন হিন্দুরা কাগজপত্র শো করছে তখন ওই বর্গাদার খানা আসেনি, বর্গাদার খানা নাই। পরবর্তী আবানিক এরা ইয়ে করছে থানাত এরা দস্তর দিয়ে আছে যে ওদের ভবিষ্যতে এখানে আর কোনো ঝামেলা করতো না। এই